আজকে অর্ঘর মামার বাড়ি যাচ্ছে। আজকে 1 তারিখ, তো 1 জানুয়ারি। আজকে আমাদের প্ল্যান হচ্ছে যে অর্ঘর মামার বাড়ি যাচ্ছি, আর আজকেই ফিরে যাব। বাবা মা তানিয়া আগের দিন চলে গেছে, আর আমি, অর্ঘ আর বাবা আজকে যাচ্ছি। এখন বারুইপুরে দাঁড়িয়ে আছি, তো মানে বারুইপুরে ট্রেন ধরেছি। এবার অর্ঘর মামাবাড়ি হচ্ছে কোথায় বুঝতে মামাবাড়ি চরণ থেকে নেমে যেতে হয়। ওই কি লাইন ওটা, লক্ষ্মীকান্তপুর লাইন। তো বন্ধুরা গোচরণ নেমে গিয়েছি, নেমে গিয়ে এবার আমরা ব্যাটারির যে ভ্যানগুলো হয় ভ্যানগুলো ভরে নিয়েছি। এবার আমরা যাব গোয়ালবেড়িয়ার হাট, অর্থাৎ গোয়ালবেড়িয়া। তো এর আসল নাম হচ্ছে গোয়ালবেড়িয়া। এটা মানুষের মুখে বিকৃত হতে হতে গোয়ালবেড়িয়া হাট হয়ে গেছে। তো খুবই ঠান্ডা পড়েছে, আমরা গাড়ির পেছনে বসেছিলাম। তো দেখো গোয়ালবেড়িয়া আমরা নেমে গেলাম, এবার মিষ্টি নেব। তো বহু বছর পরে যাচ্ছি, এই জায়গাটা পুরো আলাদা দেখতে হয়ে গেছে। দুটো ভালো ভালো মিষ্টির দোকান হয়েছে এখানে। বন্ধুরা এই মিষ্টিটা প্রথম দেখলাম, পুরো আঙুরের মতো দেখতে, পুরো আঙুর না। এবার আমরা এই গোয়ালবেড়িয়া থেকে এবার ওখান থেকে আরো একটা ভ্যান ধরে নেব, যেটা মামার বাড়ির সামনে গিয়ে নামায়। তোমরা দেখতে পাচ্ছ একদম গ্রামের পরিবেশ, বাঁশবাগান চারিদিকে কত সুন্দর, কিন্তু এখানে পাকা রাস্তা। তো বন্ধুরা ভ্যান থেকে নেমে গিয়েছি, ভ্যান থেকে নেমে গিয়ে এবার এটা আমাদের দিদিমাদের গ্রামের যে চার্চ, সেই চার্চ। আজকে যেহেতু 1 জানুয়ারি, তো চার্চ সার্ভিস হচ্ছে, বহু লোক এসছে এখানে। আর এখানে এই জায়গাটা মেলা হয়। তো আমরা মামার বাড়ি যাওয়ার পথে চার্চ থেকে বেশ কিছুটা গেলে মামার বাড়ি। তো দেখতে পাচ্ছ পুরো গ্রামের পরিবেশ, খড়ের চাল, মাটির বাড়ি। কালো কালারের যে শাড়ি পরে আছে ওটা আমার ছোটো মাসি, এবং যে সবুজ কালারের যে শাড়ি পরে আছেন ওটা আমার সেজো মাসি। তো বড় মাসি আসতে পারেনি, কারণ বড় মাসির শাশুড়ি মারা গিয়েছে, তাই তিনি আসতে পারেননি। তো দেখো বন্ধুরা, মাঠের ধারে তানিয়া, খুশি হচ্ছে আমার মাসির মেয়ে, দুজনে রিলস বানাচ্ছে, আমাকে ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছে। কিছু মামার বাড়ি চলে এলাম, 4 বছর পর মামার বাড়ি এলাম। 4 বছর পর মামার বাড়ি এলাম। তো মাসির মেয়ে, মামার মেয়ে, আমার বোন সব আছে এখানে। পুরো গ্রামের পরিবেশ দেখতে পাচ্ছ তোমরা, পুরো গ্রামের পরিবেশ চারিদিকে। রিলস বানাচ্ছে এরা। তো আমি আর সুস্মিতা একটু মাঠের দিকে বেড়াতে গিয়েছিলাম, তো বেড়ানো হয়ে গেছে, এবার বাড়িতে ফিরছি। মাঠ ওখানে ধুধু মাঠ, মানে এপাশ থেকে ওপাশ দেখা যাবে না, এত বড় মাঠ ওখানে। খুবই হাওয়া দিচ্ছিল। খুশি এখানে ক্যামেরা সেট করছিল।
দেখো বন্ধুরা, বাবা লেবু গাছ নিয়ে পড়ে আছে এখন। দাদু আমাদের জন্য একটা সুন্দর পাতিলেবু গাছের কলম করেছে, যেটার কাঁটাগুলো বাবা ছিটে দিচ্ছে, কারণ ট্রেনে নিয়ে আসবো বিকেলবেলা, অনেকের গায়ে লাগতে পারে কাঁটাগুলো, তাই। তো ইনি আমার দিদিমা, ইনি দুটো ছাগলের বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, ছোট থেকে বড় করছে দুধ খাইয়ে, কারণ ওর মা বোধহয় দুধ খাওয়ায় না বাচ্চাগুলোকে, তাই। মানুষ হবে ছাগল দিদিমা? ছাগল মানুষ হবে? হুম। এবার দেখো বন্ধুরা, দিদিমাদের বাড়িতে দিদিমা মানে দাদুর যত ভাই আছে সবাই মিলে আজকে খাওয়া দাওয়ার আয়োজন করে এই 1 জানুয়ারিতে, যেহেতু মেয়ে জামাই সব আসে, উঠোনেই বসে খাওয়ার আয়োজন করে সবাই একসঙ্গে। গ্রামের দিকে এটা হয়ে থাকে, যখন আমরা গ্রামের বাড়িতে থাকতাম বড়দিনের সময় আমরা সবাই মিলে এভাবে উঠোনে বসে খাওয়ার আয়োজন করা হতো, খুবই আনন্দ পাওয়া যায়, সেই দিনগুলো এখন খুব মিস করি আমরা। তো এবার খাওয়া দাওয়ার শেষে দেখো এই আমার মামার মেয়ে আর মামার মেয়ের বন্ধু গাছে বসে গল্প করছে। পুরো একটা গ্রামের পরিবেশ, কত সুন্দর লাগছে দেখতে, চারিদিকটা, চারিদিকে গাছপালায় ভরা। এই দেখো বন্ধুরা, খাওয়ার পরে সব আমাদের বাড়ির সব মাসিরা, সুস্মিতা আছে এখানে, সবাই রোদ্দুরে বসে গল্প করছে। সুস্মিতা খুব আনন্দ পেয়েছে এখানে গিয়ে, যেহেতু শহরে বাড়ি ওদের, মানে গ্রামের সেই ব্যাপারটা পায় না। কল্যাণপুর কিছুটা গ্রাম, কিন্তু অতটা পুরো গ্রাম নয় যেহেতু, তাই সেই আনন্দটা কোনোদিন পায়নি। কোলে ছাগল নিয়ে আছেন ইনি আমার দাদু, আর দিদিমা নিচে বসে আছেন। এখানেই আছে কোথাও, মা কিন্তু লোকেশনে মা দেখে দেখে আসছে অনেকক্ষণ পরে, বলছে একটু ভয়, তো বলছে যে আসে, আমি ফোনে আছি, মানে ওকে আমি স্পিকার করে রাখবি, আমি বলছি আমি আসছি। তো এবার বাড়ি ফেরার পালা বন্ধুরা, তো চলে এলাম গোচরণ প্ল্যাটফর্মে। তো ওই 1 জানুয়ারিতে দিদিমার জন্মদিন ছিল, সেই দিদিমার জন্মদিনের ভিডিও পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো টাটা।